আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন অবস্থান করছি মক্কা নগরীতে উমরাহ হজের উদ্দেশ্যে। উমরাহ নির্ধারিত 4টি কাজ: ইহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা, সাফা ও মারওয়া সাই করা এবং হলক করা। তাই আমরা প্রথমত ইহরাম বেঁধে উমরাহ হজের নিয়ত করার জন্য আয়েশা মসজিদে চলে এসেছি। মসজিদে প্রবেশ করার পর অজু করে নিয়ত করব আল্লাহুম্মা উমরাতান। নিয়ত করার পর 2 রাকাত নফল সালাত আদায় করে বেশি বেশি তালবিয়া পাঠ করতে করতে মসজিদুল হারামের উদ্দেশ্যে রওনা হলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লা। কাবাগরের দরজার পাশেই হাজরে আসওয়াদ পাথর রয়েছে। এই হাজরে আসওয়াদ পাথরকে সামনে রেখে এর বরাবর ডান পাশে সবুজ বাতি থেকে বিসমিল্লাহি ওয়ালিল্লাহিল হামদ বলে তাওয়াফ শুরু করতে হবে। রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের মধ্যস্থল অতিক্রম করার সময় প্রতি চক্করে এই স্থানে পড়তে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কাবা শরীফের পাশেই চারদিকে লোহার বেষ্টনী দেয়া অংশটি হল মাকামে ইব্রাহিম। এর ভিতরের পাথরটিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন রয়েছে। পরপর 7 বার চক্করের সময় প্রতিবারই শুরুর নিয়মে তাওয়াফ সম্পন্ন করতে হবে। তাওয়াফ শুরু করার পর তালবিয়া তথা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না পড়ে যে যার যার মতো দোয়া পাঠ করব। মনে রাখবেন, তাওয়াফের সময় অজু থাকা জরুরি। তাওয়াফের সময় ইহরামের কাপড়কে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে কাঁধের উপর রাখাকে ইস্তিবা বলে। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাওয়াফ শেষে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ব। প্রথম রাকাতে ফাতিহার পর সূরা কাফিরুন এবং পরের রাকাতে সূরা ইখলাস পড়ব। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট করে রহমতের জমজমের পানি খেতে গেলাম এবং এটি খাওয়ার পর শরীরের যত ক্লান্তি ছিল তা নিমেষেই দূর হয়ে গেল। এবার আমরা সাফা ও মারওয়া সাই করার উদ্দেশ্যে সাফা পাহাড়ের দিকে রওনা হলাম। সাফা পাহাড়ে যাওয়ার সময় আমরা পড়ব ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, অর্থ নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সাফা মারওয়ার মাঝখানের এই চিহ্নিত সবুজ বাতির অংশটিতে পুরুষগণ দৌড়িয়ে দৌড়িয়ে অতিক্রম করেন। এটাই হচ্ছে মারওয়া পাহাড়। এভাবেই আমরা 7 চক্করে সাফা থেকে মারওয়া সাই শেষ করে 2 রাকাত নফল সালাত আদায় করব। এবার চতুর্থ পর্বের জন্য পুরুষরা মাথার চুল মুন্ডন করবে এবং মহিলারা 1 ইঞ্চি পরিমাণ চুল কাটবে। একে বলা হয় হলক করা।